আমি হাসিনা হে নার মালা গেথে পরাবো তার গলে, দুজন মিলে খেলবো খেলা, দুজন মিলে খেলবো খেলা। আর না বলি খেলার কথা, এখন আমরা শুনতে চাই আনোয়ার ভাইয়ের সফলতার গল্প। ইনশাল্লাহ নতুন ইউজার যারা আছেন, যারা ফেসবুক বিষয় নিয়ে কাজ করেন, আমি আনোয়ার ভাইকে দেখে আমি খুব নিজে অবাক। আনোয়ার ভাইয়ের 7,000 যখন ফলোয়ার ছিল তখনকার থেকে আমি আনোয়ার ভাইয়ের সাথে ছিলাম। ইনশাল্লাহ আনোয়ার ভাইকে যতটুকু পরিমাণ আমি হেল্প করছি, সাপোর্ট করছি, আনোয়ার ভাই আমাকে অনেক হেল্প করছে, সাপোর্ট করছে। আর এখন আমি আনোয়ার ভাইয়ের সফলতার গল্পগুলো শুনবো, কারণ আনোয়ার ভাই এখন ফেসবুকে কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। আনোয়ার ভাই, আসলে আমার সফলতার গল্পটা আসলে অনেক ইজি ছিল না, অনেক কষ্টই ছিল, যেহেতু আমি চাকরি করতাম, গার্মেন্টস সেক্টর চাকরি করতাম। আমি আরেকটা মাঝখানে একটা কথা বলি, আনোয়ার ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম দেখা, আমি যখন বিদেশ থেকে আসি, বিদেশ থেকে আসা 15 দিনের দিন আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর 3 দিনের দিন এই যে গরিব জামাল 3 দিনের দিন দেখা এই পাগলের সাথে। দাদু পাইন মেরে দিস গরিব জামাল। ভাই আবার শুরু করি। যাই হোক, আমার এই ফেসবুকের সফলতার গল্পটা এত ইজি ছিল না, খুব কষ্ট ছিল। আমি যেহেতু গার্মেন্টস সেক্টর জব করতাম, গার্মেন্টস সেক্টর জব করতে করতে আমার ভিতরে একটা আশা জাগলো যে আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব বা অনলাইন জগতে কাজ করব। অনলাইন জগতে আসতে গেলে একজনের মারফতে আসতে হবে। আমি অনেক আগের থেকে মঞ্জু ভাইকে ফলো করতাম, মঞ্জু ভাইকে সাপোর্ট করতাম। তো আমি চেষ্টা করতাম কখন মঞ্জু ভাই বাংলাদেশে আসবে, কিন্তু এক সময় শুনি যে মঞ্জু ভাই চলে আসছে, সাভারে থাকতো। আমি অনেক কষ্ট করে হলেও মঞ্জু ভাইয়ের দেখা করছি। দেখা করার পর ওনার কাছ থেকে আসলে এই ফেসবুক সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে আইডিয়া নিই। দেখা করার বিষয়টা আরেকটু বলি, বৃষ্টিতে ভিজে, ওই দিনটা কঠিন বৃষ্টি, কিন্তু ভাই বৃষ্টি নাকি রে ভাই, কঠিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে ভিজে একটা পাখি যেমন হয় যে এরকম হয়ে যায় না, আমরা ঠিক ওই রকমই হয়ে গেছিলাম। যাই হোক, আসলে এখানে আরো জামাল ভাই আছে, জামাল ভাই অনেকভাবে সার্বিকভাবে সহায়তা করছে আমাকে। এখানে আরো না বললেই না, অনেকেই আছে, যার কারণে আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকা। বিশেষ করে আমাদেরকে যারা সাপোর্ট করে সবসময় রুবেল ভাই আছে, রুবেল ভাই আসলে আমাদের অনেকভাবে হেল্প করছে। তার কথা না বললে হয়তো সে মাইন্ড করবে, এই জন্য তার কথাটা বললাম। উনি আজকে নাই, অনেক মিস করলাম। আসলে এই ফেসবুকে আসতে পারবেন, ফেসবুকে কাজ করতে পারবেন, কিন্তু আপনার ধৈর্যটাকে এমনভাবে বেঁধে আসবেন, আপনার ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ ভেঙেও যায়, তারপর আপনার টিকে থাকতে হবে। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে যত টিকে থাকবেন, তত আপনার সফলতার গুণ বুঝতে পারবেন, সফলতার বীজ যতটুকু বুনতে পারবেন, ততটুকু এখান থেকে আপনি ভালো একটা স্বপ্নের পথ চলা উজ্জীবিত হতে পারবেন। আর এখানে আমি একটা কথা বলি, কারণ আপনি এখন সফল না হচ্ছেন, আপনি ট্রাই করতে থাকবেন, আপনার ধরে থাকতে হবে ভাই। আপনি আজকে না পান কালকে না পান পরশু না পান, তসু পাবেনি, ঠিক আছে? কারণ আপনি যদি লেগে থাকেন, ওই যে ওয়েট করছেন, ওয়েটের সফলতা আজকে এই সময় পাবেন। জামাল ভাই কিছু বলবে আসলে ফেসবুক সম্বন্ধে। জামাল ভাই কিছু বলেন ভাই। ফেসবুক সম্বন্ধে বলতে কি, আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, যারা আপনারা ফেসবুকে চান যে আপনারা কাজ করবেন, টাকা ইনকাম করবেন, এটা যদি টার্গেট থাকে, আপনার যদি টার্গেট থাকে আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করবেন, ঠিক আছে, তাহলে আপনি ফেসবুকে আসতে পারেন। কিন্তু এর ভিতরে কথা আছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ফেসবুকের দিকে খেয়াল রাখতে হবে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো দেখতে হবে, প্রত্যেকটা মুহূর্তে টাইম টু টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? সবাই লং হয়ে যাচ্ছে, ভিডিও খুব লং হয়ে যাচ্ছে। এখন তুমি ভাইবো না, তোমার থুই আমরা ভিডিও করতে আইছি। এটাই বাস্তব। তো হইতে পারে তোমার আমার কিছু গোপন দিয়েছি, গোপন কিছু দিয়েছি, ঠিক আছে? তুমি হাসিনা হে নারে মালা গেথে পরাবো তোমার গহলে, আমি রোজা, দুজনে মিলে খেলবো খেলা। আরে শালা তো মনে নেই, তুমি মনে রয়েছে।